যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করবে, দান করবে, যাকাত দিবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মুমিন বলে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, আমি তাদের মৃত্যুর পরে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সুউচ্চ মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করব। ওয়া মাগফিরাতুন, সে যত গুনাহ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আর সম্মানের রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করব। আমি একজন মুমিন হিসেবে আল্লাহর কাছে কি চাই? আমি আল্লাহর কাছে চাই মৃত্যুর পরে, আল্লাহ তুমি, আমি এই যে দুনিয়াতে গুনাহগুলো করি, আমার এই গুনাহগুলোকে তুমি গোপন রেখো, আমার সন্তানের সামনে প্রকাশ করে দিও না, আমার মায়ের সামনে বাবার সামনে প্রকাশ করে দিও না, আমার আত্মীয় স্বজনের সামনে প্রকাশ করে দিও না। আল্লাহ তাআলা বলছেন যে এই পুরস্কার রয়েছে নামাজের মধ্যে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুউচ্চ মর্যাদা তাকে দেওয়া হবে, তার দোষগুলোকে গোপন রাখা হবে। দ্বিতীয় নম্বরে আমরা কি চাই? আল্লাহ যেন আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওই ক্ষমা রেখেছেন। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে কি চাই? আল্লাহ জান্নাতে তুমি আমাকে নিয়ামত দিবে, নাজ নিয়ামত দিবে, আমাকে উত্তম রিজিক দেবে। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা ওই উত্তম রিজিক রেখেছেন। আমরা আজকে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাউস যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়াল হজ। আল্লাহর নবী বলছেন, ইসলামের ভিত্তি 5টা বিষয়ের উপরে। 1 নম্বর হচ্ছে ঈমান, আর 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হচ্ছে হজ। তো প্রথম যেটা ঈমান, এটা হচ্ছে আকীদার সাথে সম্পৃক্ত। আর বাকি যে 4টা, ওই বাকি 4টা হচ্ছে আমলের সাথে সম্পৃক্ত। তো আমলের সাথে সম্পৃক্ত যে 4টা ইবাদত আছে, এই 4টা ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। অর্থাৎ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো না সে তার দ্বীনকে ধ্বংস করে দিল। দেখেন, আমরা ঘর করি, এই যে আমরা মসজিদে বসে আছি, তো খুঁটির উপরে ছাদ বা ঘরের চাল দাঁড়িয়ে থাকে। খুঁটি ব্যতীত আমি ছাদ বা চালকে শূন্যে ভাসমান রাখতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রেরিত দূত আল্লাহর নবী, তিনি বলছেন যে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। তো আমার দ্বীন ঠিক থাকবে যদি আমার নামাজ ঠিক থাকে, আর যদি আমার নামাজ ঠিক না থাকে আমার দ্বীন ঠিক থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমাদেরকে করতে হবে। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, অনেক মুহাদ্দিস ব্যাখ্যা এইভাবে করেছেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে তার ঈমানই থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন যে যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে তার ঈমান
ঠিক থাকবে, কিন্তু নামাজের বিষয়ে যদি অবজ্ঞা করে, দূর সময় নাই, নামাজ দিয়ে কী হবে, এই ধরনের কথা বলে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু বিষয় যেটাই হোক, হাদিসে তো এটা এসেছে যে একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। আমার নামাজ ঠিক আছে তো আমি মুমিন, আমার নামাজ ঠিক নাই তো আমি আমাকে ঈমানদার দাবি করতে পারি না, আমি আমাকে মুমিন বলতে পারি না। ঈমান হচ্ছে তাওহীদের স্বীকৃতি, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি হচ্ছে ঈমান। আর নামাজ হচ্ছে আমার তাওহীদের বহির্প্রকাশ। আমি যে একত্ববাদে বিশ্বাস করি, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, রসুলের রিসালাতকে বিশ্বাস করি, এটা প্রকাশ পাবে নামাজের মাধ্যমে, এটা প্রকাশ পাবে নামাজের মাধ্যমে। এই জন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সব মাখলুক আল্লাহ তাআলা এদেরকে নামাজের আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। দেখেন, নামাজের একটা প্রধান রকম হচ্ছে কিয়াম, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করা। তো তিনি বলেন আল্লাহর যত মাখলুক আছে দণ্ডায়মান, দাঁড়ানো, এগুলোকে আল্লাহ তাআলা ওই নামাজের একটা অবস্থা, কিয়ামরত অবস্থায় সৃষ্টি করেছেন। গাছপালা, পাহাড়, এগুলোকে আল্লাহ তাআলা নামাজের একটা রকম কিয়াম, ওই কিয়ামরত অবস্থায় সৃষ্টি করেছেন। তিনি বলেন চতুষ্পায়া যত প্রাণী আছে এগুলোকে আল্লাহ তাআলা রুকুরত অবস্থায় সৃষ্টি করেছেন। এরা নামাজের ওই যে রকম রুকু, এই রুকুরত অবস্থায় থেকে নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। নামাজের আরেকটা অন্যতম রকম হচ্ছে সেজদা। আল্লাহ তাআলা সরীসৃপ প্রাণী, তেলাপোকা, এরপরে কেঁচো, সাপ, এই ধরনের যেসব প্রাণী আছে, এই সব প্রাণীগুলোকে আল্লাহ তাআলা সেজদারত অবস্থায় সৃষ্টি করেছেন। তো সৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলা এই নামাজের প্রধান 3টা রকমের আকৃতি রেখেছেন। তো নামাজের কত গুরুত্ব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা নামাজের এই যে 3টা রকম, 3টা অবস্থা, দাঁড়ানো, রুকু, সেজদা, এই 3টা অবস্থা আল্লাহ তাআলা গোটা সৃষ্টির মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক সৃষ্টি তার নামাজ সম্পর্কে সে জানে, তার তাসবিহ সম্পর্কে সে জানে, সে সেইভাবে নামাজ আদায় করছে, সে সেইভাবে তাসবিহ আদায় করছে। প্রত্যেক সৃষ্টি, গাছ তার নামাজ সম্পর্কে জানে, সেইভাবে সে নামাজ আদায় করছে, তাসবিহ পাঠ করছে। সমস্ত প্রাণী, পাখি, পশু পাখি যা আছে সবাই তাদের নামাজ সম্পর্কে জানে, সেইভাবে সে নামাজ আদায় করছে, সেইভাবে সে তাসবিহ পাঠ করছে। তো এই জন্য আমাকে আপনাকেও নামাজ আদায় করতে হবে, আমাকে আপনাকেও নামাজের ব্যাপারে সচেতন হতে হবে। গাফেল হলে চলবে না, গাফলতি করলে চলবে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীর উপরে এই নামাজের বিধান ছিল। সমস্ত নবী তার উম্মতের উপরে এই নামাজের বিধান ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব, হে আমার প্রতিপালক, ইজআলনি মুকিমাস সালাহ, আমাকে নামাজ আদায়কারী বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও নামাজ আদায়কারী বানাও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব আমার দোয়াকে তুমি কবুল করো, আমার দোয়াকে তুমি কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তার ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি
وكان عند ربه مرضيا। আল্লাহ তাআলা বলছেন ইসমাইল সে তার পরিবারকে নামাজের আদেশ করত, যাকাতের আদেশ করত। আর ইসমাইল সে আমি আল্লাহর একজন প্রিয় ভাজন, সন্তুষ্ট ভাজন একজন বান্দা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল হয় তুর পর্বতের নিকটবর্তী একটা স্থানে, তুয়া পর্বতের নিকটবর্তী একটি স্থানে, তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ নাই, মাবুদ নাই। ফা'বুদনি, অতএব মুসা তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে মুসা তুমি নামাজ আদায় করো। নামাজের কথা বলেছেন, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা আমাদের নবী সরওয়ারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নামাজ পড়তে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, হে নবী, হে মুহাম্মদ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপরে ধৈর্য ধারণ করো, অর্থাৎ অটল থাকো, অবিচল থাকো, মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করতে থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি তোমাকে রিজিক দেব, আমি তোমার কাছে রিজিক চাই না। অনেক সময় আমরা নামাজ পড়ার কথা বললে আমরা বলি যে সময় পাই না, ব্যবসা দোকান খোলা রাখতে হয়, অথবা আমার অফিস আছে, অফিসে আমরা যারা চাকরি করি আমার যদি পেশাবের প্রয়োজন হয়, টয়লেটের প্রয়োজন হয়, সেই প্রয়োজন তো আমি পূরণ করি। তো আমি 10 মিনিট সময় এরকম পাই না যে একটু পবিত্র হয়ে নামাজ আদায় করে নেব। আমি 15 মিনিট সময় এমন পাই না যে আমি একটু পবিত্র হয়ে নামাজ আদায় করে নেব। যদি সঠিক গুরুত্ব আমার নামাজের প্রতি থাকে, যেমন প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য অফিসে বসেও আমি সেই সময়টা পাই, তো নামাজের সময়ও পাবো। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন, তিনি রিজিক দাতা, রিজিকের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। সুতরাং এই অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেওয়া চলবে না। আমার ব্যবসা আছে, আমার অফিসে সময় দিতে হয়, এই অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দিলে চলবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চমৎকার ঘটনা আছে এই রিজিক সম্পর্কে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়েন থেকে তার জন্মভূমি মিশরে ফিরছেন, প্রত্যাবর্তন করছেন সফররত অবস্থায়, স্ত্রী গর্ভবতী, স্ত্রীর গর্ভে সন্তান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটছেন আর চিন্তা করছেন যে এই নির্জন ভূমিতে আমি কিভাবে সফর করব, কিভাবে আমি মাদায়েন থেকে মিশরে যাব, আমার রিজিকের ব্যবস্থা কোত্থেকে হবে, খাবারের ব্যবস্থা কোত্থেকে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সবসময় একটা লাঠি থাকতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, মুসা, ওই যে তোমার সামনে বড় একটা পাথর আছে, এই পাথরে তুমি তোমার ওই লাঠিটা দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। বড় পাথর, ওই পাথরটা ফেটে পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন, আবার আঘাত দাও। ওইটা ফেটে আরো একটা পাথর ভেতর থেকে বের হয়ে আসলো। তৃতীয় নম্বর পাথরটা, ওইটাকেও আল্লাহ তাআলা আঘাত করতে বললেন, ওটাও ফাটলো, ওটা ফেটে ওই পাথরের ভেতর থেকে ছোট্ট একটা পিপিলিকা, পিঁপড়া বের হয়ে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই সক্ষমতা দান করলেন যে তিনি পিপিলিকার ভাষা বুঝছেন, ওই পিপিলিকা কি বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন যে ওই পিঁপড়াটা বলছে
সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারসুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন যে ওই পিপিলিকাটা বলছে, সুবহানা, পুত্র পবিত্র ওই সত্তা, মান ইয়ারানি, যিনি আমাকে দেখেন ওই পাথরের ভেতরে, একটা পাথর, তার ভেতরে আবার পাথর, তার ভেতরে আবার পাথর, ওই তৃতীয় নম্বর পাথরের ভেতরে একদম মাঝখানে আমি একটা ছোট্ট পিপিলিকা, তিনি আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ কালামি, শুধুমাত্র দেখেন না, আমার কথাও শোনেন। ওয়া ইয়ারসুকুনি, শুধুমাত্র দেখেন না, কথা শোনেন না, সেখানে আমাকে রিজিকও দান করেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থান ওই পাথরের ভেতরে, পাথরের ভেতরে আমি, আমার অবস্থান সেখানে, আমার আল্লাহ সেটা জানেন। ওয়া ইয়াযকুরুনি, তিনি আমাকে সেখানেও স্মরণ রাখেন। ওয়ালা ইয়ানসানি, ওই যে পাথরের ভেতরে আমি আছি, তিনি আমাকে ভুলে যান না। তো দেখুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করছেন যে আমার খাবারের ব্যবস্থা কোত্থেকে হবে, রিজিকের ব্যবস্থা কোত্থেকে হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিলেন যে রিজিক দেওয়ার জন্য আমি কারো মুহতাজ না, আমি ওই বড় বড় তিনটা পাথরের ভেতরে, একদম ভেতরে ছোট্ট একটা পিপিলিকা, তাকেও রিজিক দিতে পারি। সুতরাং মুসা, আমি তোমাকেও রিজিক দিতে পারবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা। আমি ব্যবসার অজুহাত দিয়ে, আমি আমার কর্মব্যস্ততার অজুহাত দিয়ে, আমি আমার দোকানের অজুহাত দিয়ে, আমি ওই যে কোম্পানিতে চাকরি করি, চাকরির অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দেব, এটা চলবে না। নামাজ ছেড়ে দেওয়া চলবে না। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সবচেয়ে বেশি যে ইবাদতের নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। নামাজের মতো এত বেশি অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। পবিত্র কোরআনুল কারীমের শুরুতে নামাজ, শেষে নামাজ, কোরআনের মাঝখানে মাঝখানে আল্লাহ তাআলা অনেক জায়গাতে, অন্তত 82 জায়গাতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। একদম পবিত্র কোরআনের প্রথম সূরা, সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ আদায় করবে। নামাজের কথা একদম কোরআনের শুরুতে। আবার আপনি শেষে যান সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল বাউন। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস ওই সব নামাজীদের জন্য যারা নামাজে দাঁড়ায় কিন্তু নামাজের ব্যাপারে গাফেল থাকে, নামাজের ব্যাপারে উদাসীন থাকে, তাদের জন্য ধ্বংস। তো শুরুতে নামাজ, শেষেও নামাজ, নামাজের কোরআনের মাঝখানে মাঝখানে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে এই নামাজের কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করবে, দান করবে, যাকাত দিবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মুমিন বলে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, আমি তাদের মৃত্যুর পরে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সুউচ্চ মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করব। ওয়া মাগফিরাতুন, সে যত গুনাহ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আর সম্মানের রিজিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করব। আমি একজন মুমিন হিসেবে আল্লাহর কাছে কি চাই? আমি আল্লাহর কাছে চাই মৃত্যুর পরে, আল্লাহ তুমি, আমি এই যে দুনিয়াতে গুনাহগুলো করি, আমার এই গুনাহগুলোকে তুমি গোপন রেখো, আমার সন্তানের সামনে প্রকাশ করে দিও না, আমার মায়ের সামনে, বাবার সামনে প্রকাশ করে দিও না, আমার আত্মীয় স্বজনের সামনে প্রকাশ করে দিও না। আল্লাহ তাআলা বলছেন যে এই পুরস্কার রয়েছে নামাজের মধ্যে।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুউচ্চ মর্যাদা তাকে দেওয়া হবে, তার দোষগুলোকে গোপন রাখা হবে। দ্বিতীয় নম্বরে আমরা কি চাই? আল্লাহ যেন আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওই ক্ষমা রেখেছেন। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে কি চাই? আল্লাহ জান্নাতে তুমি আমাকে নিয়ামত দিবে, নাজ নিয়ামত দিবে, আমাকে উত্তম রিজিক দেবে। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা ওই উত্তম রিজিক রেখেছেন। অন্য আয়াতে সূরাতুল মুমিনুন, এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তারা জান্নাতের ওয়ারিস হবে। কোন জান্নাতের ওয়ারিস হবে? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। আল্লাহ তাআলা 8টা জান্নাত সৃষ্টি করেছেন মুমিন বান্দার জন্য। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। এই 8টা জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলছেন, আমার যে সকল মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, আমি তাদেরকে নিয়ামত স্বরূপ এই জান্নাতুল ফিরদাউস দান করব। আমাদেরকে প্রিয় ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নবী বলছেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুতরাং বেহেশতে নামক ওই তালার চাবি খোলার জন্য, বেহেশতে যে তালা আছে সেই তালার তালা খোলার জন্য আমাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফলতি করা চলবে না। আল্লাহ তাআলা নামাজের মধ্যে জান্নাত রেখেছেন এবং নামাজের ব্যাপারে গাফলতি করা, নামাজ ছেড়ে দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ জাহান্নাম রেখেছেন। সূরাতুল মুদ্দাসির, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে গিয়েছো, কেন তুমি জাহান্নামী হয়েছো? তখন সে বলবে, মা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি নামাজ আদায় করতাম না, নামাজের পাবন্দি করতাম না, এই জন্য আমি সাকার নামক জাহান্নাম হয়েছে আমার ঠিকানা। আল্লাহ তাআলা 7টা জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া, এই 7টা জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 7টা জাহান্নামের একটার নাম হচ্ছে সাকার। তো যে সকল মুমিন বান্দি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, তাদের ঠিকানা হবে এই সাকার নামক জাহান্নাম। সুতরাং এই সাকার নামক আগুনের জাহান্নাম থেকে বাঁচার জন্য সম্মানিত মুসল্লি ভাইয়েরা বোনেরা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছাকৃত, তার এই নবুয়াতের 23 বছরে ইচ্ছাকৃত কখনো তিনি নামাজ কাজা করেন নাই। 2 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কাজা হয়েছে। একবার খন্দকের যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজা হয়েছে। যুদ্ধের ব্যস্ততা, যুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল যে কেউ নামাজে দাঁড়ানোর মতো পরিস্থিতিই ছিল না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা তায়েফের ওই মূর্তি পূজারীরা রক্তাক্ত করেছে, আঘাত করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে, উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ করেছে, কথা দ্বারা কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের জন্য বদদোয়া করেন নাই। কিন্তু খন্দকের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কাজা হয়েছে, নামাজ ছুটে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানাত দিয়েছেন যে তাদের কারণে আজকে আমার নামাজ ছুটে গেল, তাদের কারণে আজকে আমি নামাজ পড়তে পারলাম না। এই খন্দকের যুদ্ধে একবার আল্লাহ রাসূলের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আরেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের রত অবস্থায় ছিলেন, কোন এক জায়গায়
হিজরতে গিয়েছেন, কোন এক জায়গায় গিয়েছেন সফরে। তো রাতের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম সফরের ক্লান্তি ঘুমাবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বেলাল তুমি সারা রাত এই কাফেলাকে পাহারা দিবে, ফজরের সময় আমাদেরকে ডেকে দিবে, আমরা সকলে উঠে নামাজ আদায় করব। ঘটনাক্রমে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও ঘুমিয়ে পড়েন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও ঘুমিয়ে পড়ার কারণে সকলে ঘুম, কে কাকে ডাকবে? সূর্য যখন উঠেছে, সূর্যের তাপ যখন সকলের উপরে পড়েছে, তখন সবাই জাগ্রত হয়েছেন সূর্যের তাপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সঙ্গে সঙ্গে উজু করে সাহাবা ইকরামকে নিয়ে নামাজ কাজা করে নিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতির এই 23 বছরের জীবনে এই দুইবার, একবার খন্দকের যুদ্ধে আর একবার এই ঘটনায় নামাজ কাজা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নবুয়াতের 23 বছরের জীবনে কখনো নামাজ ছাড়বেন তো দূরের কথা, এই দুইবার ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কখনো কাজা হয় নাই। সময় মতো ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নামাজ আদায় করে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে 13 বা 14 দিন সাংঘাতিকভাবে অসুস্থ ছিলেন, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা। এই প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা নিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। একদিনের ঘটনা, প্রচণ্ড অসুস্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন। ডেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে এরপর মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন। মুহাদ্দিসিনগণ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাসূলকে যখন ঘর থেকে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, রাসূলের শরীরে এতটুকু শক্তি নাই যে পাটা সোজা রাখবেন, জমিনের মধ্যে হেঁচড়াচ্ছে। এই হেঁচড়ে হেঁচড়ে দুর্বল আল্লাহর নবী, অসুস্থ আল্লাহর নবী মসজিদে গিয়ে মসজিদে নববীতে ইমাম হয়ে এরপর সাহাবা একরামকে নিয়ে নামাজ আদায় করেছেন। মানুষের সর্বশেষ নসিহাত, মৃত্যুর আগে যে উপদেশ সন্তানকে, স্ত্রীকে দেন, এটাই থাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তো উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর একদম আগ মুহূর্তের কথাই ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, তোমরা নামাজ ছেড়ো না, নামাজের ব্যাপারে গাফলতি করো না, নামাজের ব্যাপারে উদাসীনতা দেখিও না। ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে দামি ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটাও এরকম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ব্যাপারে খুব কঠোর ছিলেন, নামাজের ব্যাপারে খুব কঠোর ছিলেন। মৃত্যুর আগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর আগে নসিহত করেছেন, আয়েশা, আমার মৃত্যুর পরে কেউ যেন নামাজের ব্যাপারে গাফেল না হয়। আমার জীবদ্দশায় মসজিদে নববীতে যেমনিভাবে নামাজ হয়েছে, নামাজের গুরুত্ব ছিল, আমার মৃত্যুর পরে যেন মসজিদে নববীতে সেইভাবেই নামাজ হয়, নামাজের ব্যাপারে সাহাবা একরাম যেন গাফেল না হয়, এই দিকে তুমি খেয়াল রাখবে। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ নসিহত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ ছিলেন। এই অসুস্থ থাকা অবস্থাতেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীর কাঁধে ভর করে এরপর মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও একই রকম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফজরের নামাজের ইমাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন সাহাবা একরামকে নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মূর্তি পূজক, পারস্যের এক মূর্তি পূজক তলোয়ার দ্বারা আঘাত করেছে পেটের মধ্যে। আঘাতরত অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। সাহাবা একরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জখম হয়েছেন, তারা ভিন্নভাবে নামাজ আদায় করে নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুশ ফিরেছে, এই জখমরত অবস্থা, অসুস্থ বেহুশ হয়ে আছেন জমিনে পড়ে, হুশ ফেরার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে কথাটা তিনি তার মুখ দিয়ে বের করেছেন, হাল সাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে, নামাজ কি শেষ হয়ে গিয়েছে? সাহাবা একরাম বলেছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, নামাজ শেষ হয়ে গেছে।
তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের এই অংশ বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যে নামাজ আদায় করে না, যে নামাজ আদায় করে না ইসলামে, দ্বীনের মধ্যে তার কোনো অংশ নাই, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। এই জন্য মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে মনোযোগী হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেককে আদায় করতে হবে। নামাজের ব্যাপারে কোনো ধরনের গাফলতি করা যাবে না। নামাজ শিখতে হবে, সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেছেন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, বেলাল্লাপনা থেকে বিরত রাখে। নামাজ আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে, নামাজ আপনাকে অন্যায় থেকে বিরত রাখবে। তবে নামাজটা ওইভাবে পড়তে হবে যেভাবে পড়ার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।